হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। যে স্ট্রাকচার শিখলে এই সকল বাক্য আপনি স্মার্টলি ইংলিশে বলতে পারবেন। বাক্যগুলো আমরা একটু ভালোভাবে বুঝে নেই কিরকম ধরনের বাক্য আজকের ক্লাসের সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে আমরা কনভারসেশন করব। দেখেন বাক্যগুলো হচ্ছে, ওই সময় তার কাছে কিছু থাকা উচিত ছিল, গতকালের মুহূর্তে তার একটু থাকা প্রয়োজন ছিল, তার লজ্জা থাকা উচিত ছিল, তার একটি ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল। দেখেন এরকম ধরনের বাক্য অতীতে কোনো কিছু ছিল, আমরা বাংলায় সচরাচর বলি, বাট ইংরেজিতে বলতে গেলেই আমরা অনেক সময় হেজিটেশন ফেস করি কখন কোন স্ট্রাকচার ইউজ করে অতীতে কিছু থাকার কথা ছিল এরকম ধরনের কথা কিভাবে স্মার্টলি বলবো। তো চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে এই সকল বাক্য কিভাবে খুব সহজ এবং সুন্দরভাবে বলা যায় সেটাই শিখবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন লার্নার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেলে কিভাবে খুব সহজ এবং প্র্যাকটিক্যাল ওয়েতে ইংরেজিতে কথা বলা যায় তার জন্য সুপার ইউজফুল স্ট্রাকচার শেয়ার করে থাকি। কমেন্টে জানাবেন আমার ভিডিও থেকে আপনি কতটুকু শিখতে পারতেছেন। আজকে ভিডিওতে আমরা শিখব ইউজ অফ শুড পার্ট 7 এর স্ট্রাকচার। যে স্ট্রাকচার শিখলে আপনি খুব সুন্দরভাবে বলতে পারবেন পাস্ট সিচুয়েশনে কারো কাছে কিছু থাকা উচিত ছিল, অ্যাডভাইস, এক্সপেকটেশন বা রিগ্রেট বোঝাতে ব্যবহার করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নিই। দেখেন যদি সিচুয়েশনটা এরকম হয়, কিছু থাকা উচিত ছিল, মানে অতীতে কোনো কিছু থাকা উচিত ছিল এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন প্রোনাউন। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করব। চলুন আমরা এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব তার জন্য এই তিনটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। সো প্রথম এক্সাম্পলটি হচ্ছে, ইউ শুড হ্যাভ হ্যাড এ কার। গাড়ি থাকা উচিত ছিল। দেখেন অতীতে কারো কাছে কিছু থাকা উচিত ছিল, এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবেন আই থিঙ্ক আপনি ফার্স্ট রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন। চলুন ফার্স্ট এক্সাম্পলটা আমরা স্ট্রাকচার অনুযায়ী বুঝে নিই কিভাবে গঠন হয়েছে। দেখেন প্রথমে আসছে কি সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ হ্যাড প্লাস নাউন প্রোনাউন। নাউন প্রোনাউনের মধ্যে থেকে আসছে কি নাউন এ কার। সো আপনি হয়তো এখন বুঝতে পারছেন কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনে বাক্য গঠন হয়। চলুন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে, শি শুড হ্যাভ হ্যাড শ্যাম। তার লজ্জা থাকা উচিত ছিল। দেখেন এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনি বুঝতেছেন কিভাবে বাক্য গঠন হয়। মানে হচ্ছে প্রত্যেকটি এক্সাম্পলে আমরা বোঝাচ্ছি কিভাবে অতীতে কারো কাছে কিছু ছিল এরকম ধরনের বাক্য এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করতে হবে। আই গেস আপনি বুঝতে পারতেছেন। চলুন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন থার্ড এক্সাম্পলটি হচ্ছে, উই শুড হ্যাভ হ্যাড এনাফ টাইম। আমাদের যথেষ্ট সময় থাকা উচিত ছিল। সো আমার মনে হয় আপনি আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচারটি এই তিনটি রিয়েল এক্সাম্পল বোঝার মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে এই সিচুয়েশনের বাক্যগুলো ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করতে হবে। এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। মনে রাখবেন পাস্ট প্রসেশন জানানো মানে শুধু কিছু বোঝানো নয়, আপনি পাস্ট এক্সপেকটেশন বা রিগ্রেট এক্সপ্রেস করতে পারবেন। আজ আপনি শিখলেন ইউজ অফ শুড পার্ট 7 এর স্ট্রাকচার, যেটি দিয়ে আপনি বলতে পারবেন অতীতে কারো কিছু থাকা উচিত ছিল। প্রতিদিন কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করুন, দেখবেন ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স দুটোই বাড়বে। নেক্সট ক্লাসে আমরা শিখব ইউজ অফ শুড পার্ট 8 এর স্ট্রাকচার। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।